মার কষ্ট মানে আমারও কষ্ট পাচ্ছি। আজকে মহা অষ্টমী, আমরা সব উপোস করে আছি। আজকে মহা অষ্টমীর দিন আজকে মাকে ফেলে, মার গায়ে আগুন ধরিয়ে মুখ থুবড়ে মাকে ফেলে দিয়েছে। এ দৃশ্য মানতে পারছি না। সর্বনাশ করেছে, চোখে জল রাখতে পারছি না। আমরা রোড কালেকশন করিনি, কিচ্ছু না। 34 বছর কি 36 বছর হচ্ছে আমাদের এই পুজো। সেই পুজোটা নষ্ট করলো। বাসন্তী পুজোর প্যান্ডেলে আগুন ধরিয়ে মূর্তি ভাঙচুর করলো দুষ্কৃতীরা। রাস্তা অবরোধ, ব্যাপক উত্তেজনা, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। বাসন্তী পুজোর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গা থানার বেরভূম কাছারিবাড়ি এলাকায়। জানা গেছে, আজ ভোররাতে মন্দিরের প্যান্ডেলে আগুন ধরিয়ে দেয় এবং মূর্তি ভাঙচুর করে ফেলে দেয়। সকালে উঠে এলাকার মানুষ দেখে ক্ষোভে ফেটে পড়েন। রাস্তা অবরোধ শুরু হয়। খবর পেয়ে গোবরডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে চলে আসে। এলাকার ব্যাপক উত্তেজনা রয়েছে। জানা গেছে, বেরগুম অগ্রদূত সংঘ গত 40 বছর ধরে বাসন্তী পুজো করে আসছে। এই বছর একই গ্রামের লোকজন 1 কিলোমিটার দূরে আরেকটি পুজো শুরু করে, যেটা নিয়ে আপত্তি ছিল অনেক গ্রামবাসীর। তবে এই ঘটনা কারা ঘটিয়েছে সেটা কেউ বলতে পারছেন না। বিশাল পুলিশ বাহিনী রয়েছে ঘটনাস্থলে। আজ বাসন্তী পূজার মহাষ্টমী, কিভাবে পুজো সম্ভব হবে কেউই বলতে পারছেন না। তবে প্রশাসন চেষ্টা করছেন নতুন করে আবার প্রতিমা এনে পুজো করার। যে কি নষ্ট করেছে, কি সর্বনাশ করেছে, চোখে জল রাখতে পারছি না। আমরা রোড কালেকশন করিনি, কিচ্ছু না। আমরা পাড়ার থেকে চাঁদা তুলে মেয়ে ছেলেরা, ঘরের বউরা, আমরা কোনোদিন যে না তাই ছেলেরা বলেছে আমরা এবারে পাচ্ছি না, আমাদের সময় নেই, তোমরা যদি পারো করো। আমরা করে এই পুজোটা আজকে একটা ছেলে মেলে ভাগ করে এই দুটো পার্টি করে নিল। জীবনের প্রথম এই 34 বছর কি 36 বছর হচ্ছে আমাদের এই পুজো। সেই পুজোটা নষ্ট করলো করে এবারে মাকে ফেলে আগুন দিয়ে, আজকে মহা অষ্টমী, আমরা সব উপোস করে আছি। আজকে মহা অষ্টমীর দিন আজকে মাকে ফেলে, মার গায়ে আগুন ধরিয়ে মুখ থুবড়ে মাকে ফেলে দিয়েছে। এ দৃশ্য মানতে পারছি না। কারা করেছে আমরা বুঝতে পারছি, কিন্তু আপনারা তদন্ত করুন, তদন্ত। আমাদের তদন্ত চাই। এই যে কেন করলো, এই পুজোটা কেন ভাগ করলো, আর কেন এই করলো 36 বছর মধ্যে, কেন এই মাকে আগুন দিয়ে এইভাবে শাস্তি দিল। আমরাও মেয়ে ছেলে, মার কষ্ট মানে আমারও কষ্ট পাচ্ছি। দেখুন, আমি এটা যতদূর জানি বহু পুরনো পুজো, অনেক বছর ধরে এই পুজোটা হচ্ছে, কিন্তু এইরকম মর্মান্তিক ঘটনা সত্যি খুব দুঃখজনক। মানে যে ঘটনাটা ঘটেছে এটা মেনে নেওয়া যায় না। আমরা সবাই মর্মাহত, কিন্তু কিভাবে এটা হলো, কেন হলো আমরা জানি না। এটা তদন্ত সাপেক্ষ, নিশ্চয়ই তদন্ত হবে। এখানে ওসি এসছেন, তদন্ত সাপেক্ষে যেটা হবে আমি চাই, বা আমরা সবাই চাই দোষীর শাস্তি পাক এবং তদন্ত হোক। এটা কারা করলো সেটা তো আমরা কি করে বলবো, এটা তদন্ত সাপেক্ষ, তদন্তে জানা যাবে। হ্যাঁ, অষ্টমী পুজো তো আর বন্ধ থাকবে না। মায়ের পুজো, মায়ের এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, তারপরে পুজোটা বন্ধ রাখা আমার মনে হয় ঠিক না। পুজোটা নিশ্চয়ই হবে। তো এখন এসছে, মানে যিনি তৈরি করেন প্রতিমা, উনি এসছেন, উনি দেখছেন যতটা তৈরি মেরামত করা যায়, আর না হলে আবার নতুন করে প্রতিমা আনার ব্যবস্থাও করা হচ্ছে। আমি তো 5:45 নাগাদ আমাকে ম্যাডাম ফোন করেছিলেন। তার আগে এখানে স্থানীয় আমার হাজব্যান্ডকে কেউ একজন ফোন করেছিলেন। ওই একই সময়ে আমি এসে দেখলাম মায়ের মূর্তিটা পড়ে আছে এবং পিছন থেকে আগুনটা ধরিয়ে দেওয়া হয়েছিল। মানে ধরিয়ে দেওয়া হয়েছিল কীভাবে লেগেছিল জানি না, পিছন থেকে দেখলাম আগুনটা লাগানো আছে এবং মা পুরো উবুড় হয়ে পড়ে আছে। এটা সত্যি মেনে নেওয়া যায় না। এর মানে দৃশ্যটা দেখে আমাদেরও চোখে জল এসে যাচ্ছে। মানে এতটাই মর্মান্তিক ঘটনা। ব্যুরো রিপোর্ট, সংবাদ ভারত।